অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ঘোষণায় আশার আলো দেখেছিল দেশবাসী ও আন্তর্জাতিক মহল। রোহিঙ্গারা নিজ দেশে ফিরবে এমন প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু ঘোষণার ১১ মাস পর বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রত্যাবাসন থেমে আছে, উল্টো বেড়েছে অনুপ্রবেশ। ২০২৫ সালের ১৪ মার্চ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেদিন রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে তিনি ঘোষণা দেন, রোহিঙ্গারা আগামী ঈদ নিজ দেশে মায়ানমারে উদযাপন করবেন। ঘোষণার পর একটি ঈদুল ফিতর পার হয়ে গেছে, সামনে আরেকটি ঈদ। কিন্তু প্রায় ১১ মাসেও একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরতে পারেনি। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি শূন্য। বরং এই সময়ে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে বাংলাদেশে ঢুকেছে ১,৩৯,৩৭৮ রোহিঙ্গা। কেবল প্রধান উপদেষ্টার ঘোষণার পরই অনুপ্রবেশ করেছে অন্তত ৫০,০০০ রোহিঙ্গা, এমন তথ্য দিচ্ছে স্থানীয় সূত্র। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের হিসেবে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও ভাসানচরের ৩৪টি শিবিরে বর্তমানে রয়েছে ১১,৭৩,১৭১ জন রোহিঙ্গা। নতুন অনুপ্রবেশ যুক্ত করলে মোট সংখ্যা দাঁড়ায় ১৩,১২,৫৪৯ জনে। এই অবস্থায় সরকার কক্সবাজারের শিবিরগুলোতে স্থায়ী অবকাঠামো নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ী করার পথ তৈরি হচ্ছে। এদিকে সরকার সৌদি আরবে ৪০ থেকে ৫০ বছর ধরে বসবাসরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয়দের মতে এটি কার্যত নাগরিকত্ব দেওয়ার শামিল। কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন বলছেন, রোহিঙ্গা ইস্যুতে একের পর এক অপরিণামদর্শী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার ভাষায়, প্রত্যাবাসনের সুযোগ থাকা সত্ত্বেও স্থায়ী অবকাঠামো ও পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সংকট তৈরি করবে। কুতুপালং শিবিরের নেতা সিরাজুল মোস্তফা বলছেন, ঘরে ফেরার আশ্বাস এখনো কানে বাজে, কিন্তু বাস্তবে ঘরে ফেরা দূরের কথা, শরণার্থী জীবন আরও দীর্ঘ হচ্ছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ঘোষণা থাকলেও প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও ঐক্য নেই। রাখাইনে চলমান সংঘাত, নাগরিকত্ব ইস্যু এবং নিরাপত্তাহীনতায় প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এর প্রভাব পড়ছে স্থানীয় জনজীবনে। খাদ্য সহায়তা কমছে, স্বাস্থ্যসেবা সংকটে পড়ছে শিবিরগুলো, বাড়ছে অপরাধ ও মানব পাচার। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরও অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। প্রধান উপদেষ্টার ঘোষণার প্রায় ১ বছর পর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নের উত্তর এখনো অজানা। বাস্তব অগ্রগতি ছাড়াই সংকট আরও গভীর হচ্ছে। প্রত্যাবাসনের দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধান ছাড়া এই সমস্যা যে আরও জটিল রূপ নেবে, সে ইঙ্গিত দিচ্ছে বর্তমান বাস্তবতা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।